হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ মেনলি এই ভিডিওয়ে আলোচনা করব সৈয়দ মুশতাক আলী ট্রফি কিন্তু আজ কিন্তু ফাইনাল ম্যাচ, অর্থাৎ 23শে নভেম্বর থেকে কিন্তু সৈয়দ মুশতাক আলী ট্রফিটা শুরু হয়েছিল। 15ই ডিসেম্বরে কিন্তু তার আজ লাস্ট ম্যাচ, অর্থাৎ ফাইনাল ম্যাচ। তো এই সৈয়দ মুশতাক আলী ট্রফিতে কিন্তু ফাইনালে খেলবে কিন্তু মুম্বাই ভার্সেস এমপি, অর্থাৎ মুম্বাইয়ের হেড কোচ ওমকার সালভি, যে ওমকার সালভি আগে কলকাতা নাইট রাইডার্সের অ্যাসিস্ট্যান্ট বোলিং কোচ ছিল, এখন কিন্তু আরসিবির কিন্তু নিউ বোলিং কোচ কিন্তু ওমকার সালভি, যে ওমকার সালভি সৈয়দ মুশতাক আলী ট্রফিতে কিন্তু মুম্বাইয়ের হেড কোচ। আর এমপির যে হেড কোচ সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, সে কিন্তু এমপির হেড কোচ। ঠিক আছে, তো আজও কিন্তু আবারও কিন্তু কলকাতা ভার্সেস ব্যাঙ্গালোরের কিন্তু রেষারেষি লড়াই হতে চলেছে। একদিকে আরসিবির ক্যাপ্টেন বা আরসিবির নিউ ক্যাপ্টেন কিন্তু রজত পাটিদার হওয়ার কিন্তু চান্স আছে। তো এমপির যে ক্যাপ্টেন সে কিন্তু রজত পাটিদার, যে কিন্তু এই মুহূর্তে কিন্তু দারুণ কিন্তু ফর্মে আছে। তো চন্দ্রকান্ত পণ্ডিতের টিমে কিন্তু রজত পাটিদারের মতন প্লেয়ার আছে, বেন কাটাচারের মতন প্লেয়ার আছে। আর মুম্বাই যে ওমকার সালভির টিম, সেই মুম্বাই কিন্তু আছে কিন্তু সূর্যা কুমার যাদবের মতন প্লেয়ার আছে। সেখানে কিন্তু শ্রেয়াস আয়ার ক্যাপ্টেন, আজিঙ্কা রিয়ানির মতন কিন্তু এখন দুর্দান্ত ফর্মের কিন্তু প্লেয়ার আছে, যে সৈয়দ মুশতাক আলীতে কিন্তু সব থেকে বেশি রান করেছে। যেখানে কিন্তু পৃথ্বী শাহর মতন প্লেয়ার আছে মুম্বাই, যেখানে কিন্তু শিবম দুবের মতন প্লেয়ার আছে কিন্তু মুম্বাই। তো ওভারঅল যদি আমরা কম্পেয়ার করি তো সৈয়দ মুশতাক আলীটা কিন্তু মুম্বাইয়ের কিন্তু ব্যাটিং অর্ডারটা কিন্তু প্রচুর কিন্তু স্ট্রং। কিন্তু আমরা যদি বোলিং লাইন আপ দেখি তাহলে কিন্তু এমপির বোলিং লাইন আপটা কিন্তু অনেক কিন্তু স্ট্রং আছে, যেখানে শার্দুল ঠাকুর কিন্তু প্রচুর কিন্তু মার খাচ্ছে। ঠিক আছে, তো প্রিন্স যাদব বলে একটা বলার আছে মেবি এমপির, তারপরে আবেশ খান আছে, প্রিন্স যাদব সরি দিল্লির হয়ে খেলেছে। আবেশ খান কিন্তু এমপির হয়ে খেলছে। তো আবেশ খান কিন্তু খুব এক ভালো বল করছে। আর শার্দুল ঠাকুর কিন্তু মুম্বাইয়ের কিন্তু প্রচুর কিন্তু মার খাচ্ছে। ঠিক আছে, তো এই মুহূর্তে কিন্তু বোলিং লাইন আপ কিন্তু এমপির কিন্তু স্ট্রং আছে। আর ব্যাটিং অর্ডার ভাই দুর্দান্ত কিন্তু ব্যাটিং অর্ডার আছে কিন্তু মুম্বাই। তো আজও কিন্তু আমরা কিন্তু আরসিবি ভার্সেস কলকাতার ম্যাচ দেখতে চলেছি। এই ম্যাচটা কিন্তু আমরা কিন্তু 4টে 4:30-র দিকে কিন্তু আমরা কিন্তু জিও সিনেমায় কিন্তু লাইভ স্ট্রিম দেখতে চলেছি। ঠিক আছে, তো ম্যাচটা কিন্তু যারা কেউ কিন্তু দেখতে ভুলবে না, কিন্তু প্রচুর কিন্তু এক্সাইটিং কিন্তু ম্যাচ হতে চলেছে, প্রচুর কিছু। কারণ যে আজিঙ্কা রিয়ানি ভাই এখন ফায়ার, যে আজিঙ্কা রিয়ানি সবাই মনে করেছিল যে কেরিয়ারটা শেষ হয়ে গিয়েছিল, সেই আজিঙ্কা রিয়ানি কিন্তু এখন কিন্তু দারুণ কিন্তু ফর্মে আছে। যে আজিঙ্কা রিয়ানি যখন চেন্নাই সুপার কিংসে 23 সালের পরে নিজেকে প্রমাণ করেছিল, তার স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা হতো, সেই আজিঙ্কা রিয়ানি কিন্তু চেন্নাই সুপার কিংসে 23 সালের পরে কিন্তু দারুণ কিন্তু পারফর্মস করেছিল। তার স্ট্রাইক রেট কিন্তু 150-র ওপরে কিন্তু নিয়ে এসেছিল। তো নিজের ব্যাটিংয়ে কিন্তু সে কিন্তু প্রমাণ করেছে। আর আজিঙ্কা রিয়ানি কিন্তু এই মুহূর্তে কিন্তু দারুণ ফর্মেও আছে, যেখানে সূর্যা কুমার যাদবের মতন প্লেয়ার ছিল, যেখানে শিবম দুবের মতন প্লেয়ার ছিল, যেখানে শ্রেয়াস আয়ারের মতন প্লেয়ার ছিল, সেখানে কিন্তু আজিঙ্কা রিয়ানি কিন্তু মুম্বাইয়ের কিন্তু সব থেকে মেন প্লেয়ার, টপ প্লেয়ার এখন। যে আজিঙ্কা রিয়ানি কিন্তু সেমিফাইনালে কিন্তু তার টিমকে কিন্তু একাই কিন্তু জিতেছে 98 রান করে। যে আজিঙ্কা রিয়ানি কিন্তু মুম্বাইকে কিন্তু সৈয়দ মুশতাক আলী ট্রফিতে কোয়ার্টার ফাইনালে কিন্তু 85 রানের কিন্তু একটা বড় ইনিংস খেলে তার দলকে কিন্তু চ্যাম্পিয়ন করেছে। অপরদিকে এমপির হয়ে কিন্তু ভেঙ্কটেশ আয়ার, সে কিন্তু অলরাউন্ডার পারফর্মস করছে। কেমন পারফর্মস করছে দেখো, আমরা সবাই জানি যে ভেঙ্কটেশ আয়ার কিন্তু আইপিএলে ওপেন করেছে বা কলকাতার কিন্তু মিডল অর্ডারে কিন্তু সামলেছে। কিন্তু এমপির হয়ে কিন্তু সৈয়দ মুশতাক আলী ট্রফিতে কিন্তু ভেঙ্কটেশ আয়ারকে কিন্তু ফিনিশারে কিন্তু দেখা গিয়েছে, অর্থাৎ 5-6 নম্বরে কিন্তু দেখা গিয়েছে। অর্থাৎ 5 নম্বরে 4 নম্বরে রজত পাটিদার, আর 6 নম্বর বা 5 নম্বরে কিন্তু ভেঙ্কটেশ আয়ারকে কিন্তু ম্যাচ কিন্তু ফিনিশ করেছে। অর্থাৎ ভেঙ্কটেশ আয়ার কিন্তু 7টা ইনিংসের মধ্যে কিন্তু 5টা ইনিংসে কিন্তু নট আউট ছিল। আর কিন্তু সেই কিন্তু শুধু ব্যাটিংয়ে না, বোলিংয়েও কিন্তু দারুণ কিন্তু স্পেল করছে বোলিংয়ে। কোয়ার্টার ফাইনালে 2 ওভার বল করেছিল, 14-15-16 রান দিয়ে, সেখানে 2টো উইকেট নিয়েছিল। নেক্সট দিন সেমিফাইনালে কিন্তু 2 ওভার বল করে মাত্র 12 রান দিয়ে 6 ইকোনমিতে বল করে সেখানে কিন্তু 2টো উইকেট নিয়েছে, যেখানে আয়ুষ বাদানিকে কিন্তু আউট করেছিল, একবার 2টো উইকেট নিয়েছিল। যেখানে এমপির হয়ে কিন্তু আবেশ খান বল করছে, যেখানে কিন্তু এমপির আবেশ খান কিন্তু 12-র ওপরে ইকোনমিতে কিন্তু বল করেছিল। সেখানে কিন্তু ভেঙ্কটেশ দারুণ কিন্তু নিজেকে কিন্তু মেলে ধরেছে, সে কিন্তু তার নিজেকে কিন্তু অনেক কিন্তু বেটার কিন্তু তৈরি করেছে। অর্থাৎ ভেঙ্কটেশ আয়ার কিন্তু আইপিএলে কিন্তু অলরাউন্ডার আমরা দেখতে চলেছি, ব্যাট বল দুটি কিন্তু কন্ট্রোভার্সি দিতে চলেছে। তো অকশনে কিন্তু 23-24 কোটি টাকা দিয়ে যখন কলকাতা নিয়েছিল, অনেকের অনেক প্রশ্ন ছিল, আমারও ছিল, বাট এই মুহূর্তে যে ফর্মটা কলকাতা নাইট রাইডার্সের হয়ে ভেঙ্কটেশ আয়ার করছে না সৈয়দ মুশতাক আলী ট্রফিতে, না যে ব্যাট বলে
বা 23 কোটি টাকাটা কিন্তু বৃথা ইনভেস্ট করিনি কলকাতা নাইট রাইডার্স। বা আজিঙ্কা রিয়ানির উপরে যে 1.5 কোটি টাকার মাস্টার স্ট্রোকটা ইউজ করেছে না, কোনো ফ্র্যাঞ্চাইজ ভাই বুঝতে পারেনি যে কলকাতা নাইট রাইডার্সের সিও এরকম একটা মাস্টার স্ট্রোক ইউজ করবে। মাস্টার স্ট্রোক ভাই, কলকাতা নাইট রাইডার্সের সিওর কাছ থেকে শেখা দরকার। আরসিবির যারা ম্যানেজমেন্ট লোক আছে না, বড় বড় প্লেয়ার নিয়ে কোনো শান্ত হয় না। আরসিবি তো বরাবরই তো কলকাতার প্লেয়ারদেরই কিন্তু নিয়েছে, যেরকম ফিল সল্টকে নিয়েছে, সুয়েশ শর্মা ভাই এখন সব থেকে জঘন্য ফর্মে আছে সুয়েশ শর্মা। সৈয়দ মোস্তাক আলী ট্রফিতে ভাই মানে যা মার খেয়েছে, বড় বড় এক্সপার্ট, ক্রিকেট এক্সপার্ট তারা বলছে যে মানে আইপিএলে সুয়েশ শর্মা হয় উস্পার না ইস্পার, হয় মার খাবে, প্রচুর মার খাবে, আর না হলে সে ভালো বল করবে। তো মানে সুয়েশ শর্মা কিন্তু সেইভাবে কিন্তু ফর্মে নেই। তো সে নিয়েছে এখানে একটাই শর্তে, সৈয়দ মোস্তাক আলী ট্রফির যে ফাইনাল ম্যাচটা দেখার জন্য বসে আছো। আর আজ কিন্তু একটা খুব হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে, অর্থাৎ আরসিবি ভার্সেস কলকাতা। মানে আরসিবির একদিকে কিন্তু আরসিবির কোচ ওমকার সালভি, সে কিন্তু মুম্বাইয়ের, আর একদিকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, সে কিন্তু এমপি। অর্থাৎ একদিকে রাজত পাটিদার, একদিকে আজিঙ্কা রিয়ানি। মানে ভীষণ কিন্তু ম্যাচ কিন্তু হতে চলেছে। তো যারা আরসিবির যারা ফ্যান আছে না, তারা কিন্তু আজ কিন্তু সাপোর্ট করবে কিন্তু মুম্বাইয়ের। কারণ মুম্বাইয়ের কেন সাপোর্ট করবে, একটাই কারণ আরসিবির যে বোলিং কোচ সে কিন্তু মুম্বাইয়ের হেড কোচ। আর কলকাতা নাইট রাইডার্সের ফ্যানেরা সাপোর্ট করবে কিন্তু এমপির হয়ে। কারণ যেখানে ভেঙ্কটেশ আর আছে, যেখানে চন্দ্রকান্ত পণ্ডিত কলকাতার হেড কোচ আছে। যে তোমরা কোন টিমকে সাপোর্ট করবে সৈয়দ মোস্তাক আলী ট্রফির এই ফাইনালে, সেটা তোমরা কমেন্টে লিখবে। আমি তো সাপোর্ট করবো আজ এমপির, অর্থাৎ চন্দ্রকান্ত পণ্ডিত হেড কোচ, সেই দলকে আমি সাপোর্ট করবো, ভেঙ্কটেশ আয়ার সাপোর্ট করবো। আর আমি এটাই চাইবো যে আজিঙ্কা রিয়ানি আজও একটা সেঞ্চুরি করুক, এটা আমি চাইবো, ঠিক আছে? তো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবে, আর চ্যানেলটায় নতুন আসলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ অনেক আইপিএল নিয়ে অনেক ধামাকা আপডেট দিতে চলেছি, সাবস্ক্রাইব করে রাখবে। তো ভিডিওটা এখানে শেষ করলাম, বাই।